জীবনযাপন করবে। এই সিদ্ধান্তে ভগবদ গীতাতে এবং শাস্ত্রে ব্যাখ্যা করা হচ্ছে। তাই কি করতে হবে? তাকে সহ্য করতে হবে। তো লোভ কিরকম লোভ, একটা কাহিনী আমি বলে থাকি মনে থাকার জন্য। তো বলা হচ্ছে একবার কি হয়েছে, দুই বন্ধু রাস্তায় হাঁটছে। তো একটা বন্ধু তার মুখটা দুঃখ দুঃখ ভাব। তো অন্য বন্ধুটা বলছে, তোমার এত কিসের দুঃখ? বলছে, আর বলো না, 3 সপ্তাহ আগে আমার দাদু মারা গেছে। আচ্ছা, দাদু মরে গেলেও 50 লাখ টাকা রেখে গেছে। ওই 2 সপ্তাহ আগে কাকা মারা গেছে, কাকা 60 লাখ টাকা রেখে গেছে। 1 সপ্তাহ আগে আমার কাকিমা মারা গেছে, 70 লাখ টাকা রেখে গেছে। ঠিক আছে, লোক তো মারা গেছে, আত্মীয় মারা গেছে, টাকাও তো রেখে গেছে, দুঃখ কিসের? দুঃখ এটাই, এই সপ্তাহে কেউ মরছে না। এটা হচ্ছে লোভ। বুঝে যাচ্ছে? যত পাবেন তত পাওয়ার ইচ্ছা, সেই কারণে আমাদেরকে সহ্য করতে হবে। ইন্দ্রিয়ের বেয়ে গেলে, মনের বেয়ে গেলে সেটাকে সহ্য করতে হবে। সেটা দিয়ে যখন সাপ্লাই দেন আরো এটা বাড়বে। সেই জন্য ইন্দ্রিয় সংযম হচ্ছে ভক্তি জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। শ্রীল প্রভুপাদ বলছেন, হরিনামের সঙ্গে সঙ্গে হরিনাম করার সঙ্গে সঙ্গে 4টে নিয়ম পালন করা দরকার। 4টে নিয়ম পালন মানে হচ্ছে ইন্দ্রিয় সংযম। ঠিক আছে? এটা গেল বেগ সহিষ্ণুতা। তারপরে পরমত সহিষ্ণুতা। পরমত মানে তার আগে দ্বন্দ্ব সহিষ্ণুতা। দ্বন্দ্ব মানে হচ্ছে এই জগৎটা হচ্ছে দ্বন্দ্বময়, সুখ দুঃখ, জয় পরাজয়, তারপরে ঠান্ডা গরম, সম্মান অপমান, হাসি কান্না, দ্বন্দ্বময়।